বন্ধুরা, তোমরা আগের পর্বে দেখেছো আমি বারাণসী জংশন রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে চলে এসেছিলাম রাম মন্দিরে। যারা আগের ভিডিও দেখোনি তাদের জন্য কমেন্ট বক্সে লিংক দিয়ে রাখলাম, অবশ্যই গিয়ে একবার চেক করে আসো। আমরা নেমেছিলাম অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনে, আর এর পরবর্তী স্টেশন অযোধ্যা ক্যান্ট। সেখানে অবশ্যই তোমরা যেতে পারো, বাট সেটা রাম মন্দির থেকে অনেকটা দূরে হবে। আমার মতে তোমরা যদি অযোধ্যা ধাম স্টেশনে নামো তাহলে এখান থেকে রাম মন্দির মাত্র 10 মিনিটের হাঁটা পথ। তো আমরা স্টেশন থেকে বেরিয়ে পড়েছি এবং চলে যাব রাম মন্দিরের উদ্দেশ্যে। আমাদের এক একজনের 10 টাকা করে কিন্তু বলেছে বন্ধুরা রাম মন্দিরে যাওয়ার জন্য। চলো সামনে যাওয়া যাক। আর এই দাদা হচ্ছে আজকে আমাদের ড্রাইভার। চলো টোটোতে উঠে পড়া যাক, তারপরে চলে যাব সোজা রাম মন্দির। বন্ধুগণ, এদিকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে স্টেশন। ওখানে সামনে যে গাছটা দেখা যাচ্ছে, এই গাছটা থেকে কিন্তু ডান দিক নিয়েই পড়বে স্টেশন, ঠিক আছে। আর ওখান থেকে এইদিকে রাস্তাটা চলে যাচ্ছে আমার রাম মন্দির, ঠিক আছে। এখান থেকে সোজা গিয়ে বাঁ দিক গেলে কিন্তু রামদিক, এবং এরই ঠিক উল্টো দিকে যে এদিকের গলিটা ঢুকছে, ঠিক আছে, মানে এইখান থেকে আসবে এসেই এই যে গলিটা, এই গলির এখানে দেখো রাস্তার আশপাশে প্রচুর হোটেল তোমরা পেয়ে যাবে, কিন্তু ডান দিকেও হোটেল। কিন্তু আমি যে হোটেলটা নিয়েছি সেটা তোমাদের একটু দেখাচ্ছি, ঠিক আছে। চলো হোটেলের দিকে যাওয়া যাক। তো পিছনের যে গাড়ির ওপাশে ওই রাস্তা ধরে আমি এসেছি, ঠিক আছে। আমার পিছনে দেখো অনেক হোটেল তোমরা পেয়ে যাবে, এই যে এই হোটেলগুলো, ঠিক আছে। এই সমস্ত হোটেলকে আমি বলছি না যে তোমরা আসবে না, ঠিক আছে, তোমরা আসতেই পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটা সম্পর্কে তোমাদের একটু আমি বলতে চাই, ঠিক আছে। ওই সেই দাদার যে রয়েছে, সেই দাদার কথাবার্তা বলো, ব্যবহার বলো, সব রকম সুযোগ সুবিধা তোমরা কিন্তু ওই হোটেলের যে মালিক রয়েছেন ওনার থেকে পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। আমাদের ঘরটার ভাড়ায় যা পড়ে সেটা আমি পরে জানাচ্ছি, কিন্তু আগে ঘরটা দেখা যাক। তো দেখালাম ওপাশ থেকে। তো বাঁদিকে দেখো এতগুলো ঘর রয়েছে, তোমরা এলে অবশ্যই কিন্তু দাম দর করবে। আর আমরা ছিলাম হচ্ছে 5 জন মেম্বার। তো এই বেগুনি রঙের বাড়িটা ছেড়ে এসেই যে লোহার গ্রিল দেওয়া ডিজাইনওয়ালা যে বাড়িটা, ঠিক আছে, এই বাড়িতে আমরা রয়েছি দোতলায়। আর ওপাশ থেকে আসার পর এই হচ্ছে আমাদের বাড়ি, ঠিক আছে। এই বাড়ি থেকে জাস্ট বেরোবে এই যে এই দিকের রাস্তাটা, ঠিক আছে। এই রাস্তা থেকে গেলেই সামনে ওই যে দোকানটা দেখা যাচ্ছে খাবারের, এইটা হচ্ছে মেন রোড। আর এখান থেকে ডান দিক যদি তোমরা নাও, ডান দিক নিলে মাত্র 300 মিটারের মধ্যেই কিন্তু রয়েছে রাম মন্দিরের গেট, ঠিক আছে। গেট থেকে একটুখানি ভেতরে ঢুকলেই কিন্তু তোমাদের মেন রাম মন্দিরের জায়গা। সেটা আমি পরে ভিডিওর মধ্যে বলে দেবো, ঠিক আছে। চলো আগে রুমটা দেখা যাক। তো গেট খুলে তোমরা যদি ঢুকে পড়ো তাহলে এখানে কিন্তু জলের সুবিধাও তোমরা পেয়ে যাবে, বুঝে গেল। এখানে যদি তোমরা 2 লিটারের 3টে জল দাও, ঠিক আছে, তোমার কিন্তু 80 টাকা নেবে। আর আমরা আস্তে আস্তে বলবো সিঁড়ি ধরে। সিঁড়িতে উঠেই দেখো কত সুন্দর অ্যাম্বিয়েন্স একটা কিন্তু রয়েছে। পাশে আশপাশেও কিন্তু অনেক হোটেল রয়েছে, ঠিক আছে। তোমরা যেখানে মনে হয় থাকতে পারো, কিন্তু আমার হোটেলটা আমি আগে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে আমাদের বসার জায়গা, ঠিক আছে। এখানে একটা ঘর রয়েছে, এখানে একটা ঘর রয়েছে, ঠিক আছে। আর এ পাশেও এই ঘরটাতেই আমরা রয়েছি। এখানে কিন্তু তোমরা আলাদাভাবে যদি মনে করো পাবলিক টয়লেটও কিন্তু এখানে পেয়ে যাবে। বাথরুমের অবস্থাও ভালো, একবার দেখাবার চেষ্টা করবো। দেখো কোমোড বাথরুম রয়েছে, ওপরে গিজার রয়েছে, সব কিন্তু ভালো, ফেসিলিটি ভালো, ঠিক আছে। এই একটা ঘর, আর ওপাশে আরও একটা ঘর রয়েছে, ঠিক আছে। আমরা নিয়েছি এই ঘরটা, চলো ভেতরে যাই। চলে এসেছি রুমের ভেতর। আমাদের এই হচ্ছে রুম, আর এই যে বিছানা রয়েছে এখানে 4 জন ভালো মতো থাকতে পারবে। তো যেহেতু আমরা 5 জন, তো নিচে আমার ব্যবস্থা করে দিয়েছিলেন যে ঘরের মালিক রয়েছেন তিনি। আর এটা হচ্ছে বাথরুম। তো আমাদের এই ঘরটা পড়েছে মাত্র 1000 টাকা। এদিকে রাম মন্দিরের গেট, আর এদিকে চলে যাচ্ছে রাম মন্দিরের যে প্রসাদ খাওয়ানো হয় সেদিকে রাস্তাটা। আর এদিক থেকে আমরা এসেছিলাম। প্রভু শ্রী রামের এই মহাপ্রসাদ সকাল 11:30 থেকে দুপুর 3:30 পর্যন্ত প্রতিদিন কিন্তু ভক্তদের বিনামূল্যে খাওয়ানো হয়। তার মধ্যে কী কী থাকছে সবই কিন্তু আমি ভিডিওর মধ্যে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা,
এই যে গেটটা রয়েছে, ঠিক আছে, এই জায়গাটা জুম করে দেখাই। তো এখানে তোমাদের একটা কুপন নিতে হবে সব থেকে প্রথম, এই গেট দিয়ে ঢোকার পর। তো এইখানে এসে তোমরা কুপন নেবে এবং তোমাদের ধরো তোমরা আছো 4 জন কি 5 জন, ঠিক আছে, তাহলে তোমরা একজনেরই আধার কার্ড দিয়ে কিন্তু 4 জনের প্রসাদ কিন্তু তোমরা পেয়ে যাবে। আর কত সুন্দর অ্যাম্বিয়েন্স তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আর এপাশে ছাউনি করা রয়েছে এবং তোমরা চাইলে কিন্তু এই জায়গায় জুতোটাকে জমা রেখে তারপর ঢুকতে পারো। আর আমার কাছে দেখো বন্ধুরা ব্যাগ রয়েছে, ঠিক আছে, এই যে ব্যাগ এবং ফোন দুটো নিয়ে কিন্তু অ্যালাউ করবে, কিন্তু জুতোটা তোমাদের এইরকম জায়গায় কুপনের সাহায্যে রেখে। এই রাম মন্দির চত্বরে কিন্তু অনেক পরিমাণে বানর রয়েছে, তো একটু সাবধানে কিন্তু তোমরা চলাফেরা করবে। আমরা ভুল করলাম, হোটেলটা এদিকে নিলে ভালো হতো। অবশ্য ভগবান যা চায় তার বাইরে কিছু, তবে লোকটা ভালো, যে লোক। हनुमानगढ़ी छोड़ते हनुमानगढ़ी दशरथ महल कनक भवन आपका ये सब बिल्कुल साइड में ही था। अभी जो मंदिर दिखा देते ये सब आपका साइड सीन हो जाता। বন্ধুরা, তোমরা যারা রাম মন্দির ঘুরতে আসার পর সাইট সিনে বেরোতে চাইছো, তো তাদের জন্য যে সমস্ত জায়গাগুলি রয়েছে ঘোরার মতো, তার মধ্যে উল্লেখযোগ্য হলো কনক ভবন, হনুমানগড়ি, ঠিক আছে, সরোজী নদী, রাম কি পিড়ি, দশরথ মহল, লতা মঙ্গেশকর চক, ঠিক আছে, এই সমস্ত জায়গাগুলি ঘোরার জন্য রয়েছে। তো আমি তার মধ্যে কিছু তোমাদের ঘুরিয়ে দেখাবো আজকের এই ভিডিওতে। প্রথমেই কথা বলি কনক ভবন নিয়ে। রাম মন্দিরের ঠিক কাছেই অবস্থিত এই রাজকীয় প্রাসাদতুল্য মন্দির। লোককথা অনুযায়ী মাতা কৈকি দেবী সীতাকে এই উপহার দিয়েছিলেন। এখানে শ্রীরাম এবং মাতা সীতার সোনার মুকুট পরা অপূর্ব মূর্তি রয়েছে। এখানকার শান্ত পরিবেশ আপনাদের মন ছুঁয়ে যাবে। আমার ডান পাশের দেখানো এই মহলটাই হলো কনক মহল। आगे बड़ा हनुमान मंदिर चारों धाम मंदिर है। अब ऐसे अब खड़ा करते आपको दिखा देते। अच्छा चीज़ है देखने वाला। अगली बार चलो हाँ कुछ छोड़ना चाहिए ना, छोड़ेंगे तभी तो आएंगे। हाँ। तो सारा देख जाएंगे। अरे यार हम কনকমহল ছেড়ে আসার পর আমরা এগলি ওগলির রাস্তা এবং চারপাশের অসাধারণ কারুকার্যওয়ালা বাড়ি দেখার পর আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি সরোজী নদীর দিকে। এছাড়া রাম কি পিড়ি ওটাও কিন্তু ওই পথেই পড়বে। বন্ধুরা, এতক্ষণ কিন্তু আমরা পাড়ার ভিতরের রাস্তা দিয়ে আসছিলাম। এরপর আমরা এসে যুক্ত হলাম মেন রোডের সাথে। তো সামনেই দেখতে পাচ্ছ মেন রোডের পাশে কত সুন্দর ঘরবাড়ি এবং নানা রকম জিনিস বিক্রি হচ্ছে। তো ওপরে দেখতে পাচ্ছ এখানে বোর্ড লাগানো রয়েছে গোরখপুর 132 কিলোমিটার ডান দিকে, ঠিক আছে। সোজা চলে যাব আমরা সরোজী নদীর দিকে। তো এই যে সামনের যে মোড়টা দেখতে পাচ্ছ না ডান দিকে, এটাই হচ্ছে লতা মঙ্গেশকর চক। এই সামনে যে মা সরস্বতীর যে বীণাটা রয়েছিল ওই বীণাটাই হচ্ছে লতা মঙ্গেশকর চক। রাম কি পিড়ি যে জায়গাটা রয়েছে এটি হলো সরোজী নদীর তীরে অবস্থিত একটি বিশাল ঘাট। এখানে লাইট
এবং সাউন্ড শো হয়। রাজকীয় ঘাটগুলোর দৃশ্য দারুণ লাগে। তাছাড়া সন্ধ্যা আরতিও কিন্তু এখানে হয়। প্রতিদিন সন্ধ্যায় সরোজী নদীর ঘাটে যে মহা আরতি হয় তা এক স্বর্গীয় অনুভূতি সৃষ্টি করে। এছাড়া আপনি এখানে নৌকা বিহারও করতে পারেন। सामने जाइए सब्जी मंडी, हम वहाँ आगे जा रहे हैं। ঠিক আছে, ठीक है, नंबर लीजिए हमारा पता। বন্ধুগণ, সামনে হচ্ছে সরোজিনী নদী। চলো নদীর দিকে একটু যাওয়া যাক। বন্ধুগণ বলো। হ্যাঁ, সরোজী নদী দর্শন করার পর আমরা চলে এসেছিলাম আমাদের যাত্রাপথের মাঝে পড়া লতা মঙ্গেশকর চকের কাছে। অযোধ্যার একটি আধুনিক এবং অন্যতম প্রধান আকর্ষণ। প্রয়াত গায়িকা লতা মঙ্গেশকরের স্মৃতিতে এই চকের মাঝখানে একটি বিশাল 40 টন ওজনের 14 মিটার লম্বা বীণা স্থাপন করা রয়েছে। এই জায়গায় সেলফি তোলার জন্য একটি পর্যটকদের খুব প্রিয় জায়গা। তারপর আমরা সোজা রাস্তা ধরে চলে গিয়েছিলাম হনুমানগড়ি মন্দিরের দিকে। তো এই রাস্তা যাওয়ার পথে দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর ওই যে হনুমানের গদা, ঠিক আছে, তারপর অন্যান্য জিনিসপত্র, এদিকে দেখো তীর ধনুক, এই সমস্ত দিয়ে রাস্তার দুপাশটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। তোমরা যদি এই সবকটি জায়গা ভালোভাবে ঘুরতে চাও তাহলে 1 থেকে 2 দিনের সময় নিয়ে তোমাদের আসতেই হবে। স্থানীয় যাতায়াতের জন্য কিন্তু তোমরা ওই ই রিক্সা বা টোটো যাই বলো না কেন সেগুলো কিন্তু ব্যবহার করতে পারো। हाँ कहाँ हो? हाँ कौन चौरा? हम तो भैया मैं कह रहा हूँ हमारे घर ही जहाँ पर हम। বন্ধুরা, টোটো আমাদের নামিয়ে দিল হনুমানগড়ি মন্দিরের একদমই কাছে। তো আমাদের সাথে ছোটো করে একটা স্ক্যাম হয়ে যায়। তো তোমরা অবশ্যই কিন্তু টোটোর সাথে দাম দর করে তবেই কিন্তু ঘুরতে বেরোবে। বন্ধুরা, টোটো আমাদের কিন্তু নামিয়ে দিয়েছে হনুমানগড়ি মন্দিরের ঠিক একটু আগে। তো আমরা এই হাঁটা পথে চলে যাব সোজা। তো সামনে যে উঁচু মতো জায়গাটা দেখছো, এখান থেকে বাঁদিক নিলেই কিন্তু আমাদের মন্দির পড়বে। তো দুপাশে কিন্তু অনেক পুজোর দোকান রয়েছে, অনেক জিনিস কেনার জন্য রয়েছে, তোমরা তোমাদের মতো নিতে পারো। তো ওই যে লাল রঙের চূড়াটা রয়েছে ওটাই হলো মন্দির। এই ধরনের সমস্ত দারুণ দারুণ ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাছাড়া ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুটো জায়গাতেই আমাকে ট্রাভেল বাই সন্তোষ নামে কিন্তু সার্চ করলে তোমরা পেয়ে যাবে। মন্দিরে ঢোকার সময় যেহেতু ফোন অ্যালাউ ছিল না, সেই জন্য আমি ভিডিওটা করতে পারিনি। আর এটা হচ্ছে মন্দির থেকে বেরোনোর পরের ভিডিও, ঠিক আছে। তোমরা অবশ্যই কিন্তু আসো একটু সময় নিয়ে, কারণ আমরা যে সময় গিয়েছিলাম ওই সময়তে এখানে ভিড় একদমই ছিল না, কিন্তু ম্যাক্সিমাম টাইমে কিন্তু এখানে ভিড় থাকে, ঠিক আছে। বন্ধুরা, এটাই বলবো আমাদের ভাগ্য এতই ভালো ছিল যে শ্রী হনুমানগড়ি মন্দিরের লাইনটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ফাঁকা। এরপর আমরা চলে যাব প্রভু শ্রীরামের রামলালার কাছে। এখানে কিন্তু আমরা ব্যাগ চেক করে ভেতরে চলে এসেছি, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের সেই রাম মন্দির। আর আমাদের নর্মাল এইরকম ব্যাগের জন্য কিন্তু, ঠিক আছে, আলাদা রকম কাউন্টার। আর যারা নন্দগোপাল যে কৃষ্ণ ঠাকুর গোপাল ঠাকুর হয় না, সেই ঠাকুর নিয়ে এলে সেই ঠাকুরের জন্য কিন্তু পুরো আলাদা রকমের কাউন্টার কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবে, ঠিক আছে।
হিন্দু ধর্মাবলীদের বিশ্বাস অনুযায়ী এই স্থানটি ভগবান বিষ্ণুর সপ্তম অবতার শ্রী রামচন্দ্রের জন্মভূমি। হিন্দু বিশ্বাস অনুযায়ী রামচন্দ্রের পুত্র কুশ প্রথম এখানে মন্দির নির্মাণ করেছিলেন। পরবর্তী সময়ে 1528 সালে মুঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকি এখানে মসজিদ নির্মাণ করেন, যা বাবরি মসজিদ নামে পরিচিত ছিল। সনাতন ধর্মাবলীদের দাবি ছিল রাম মন্দির ভেঙেই এই মসজিদ তৈরি করা হয়েছিল। 2019 সালের 9 নভেম্বর ভারতের সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ের বিতর্কিত জমিটি রাম মন্দির নির্মাণের জন্য হিন্দু ট্রাস্টকে হস্তান্তরের নির্দেশ দেয়। মসজিদ নির্মাণের জন্য মুসলিম পক্ষকে আলাদা 5 একর জমি দেওয়া হয় এবং আমাদের রাম মন্দির এই জায়গাতেই করা হয়। মন্দিরটির নকশা তৈরি করেছেন বিখ্যাত স্থপতি চন্দ্রকান্ত সোমপুরা এবং তার 2 পুত্র আশিস ও নিখিল সোমপুরা। রাম মন্দিরটি 3 তলা বিশিষ্ট এবং উচ্চতা 161 ফুট। এই নির্মাণে কোনো ধরনের লোহা বা রড ব্যবহার করা হয়নি। বিশেষ ধরনের রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে এটি তৈরি। মন্দিরের গর্ভগৃহে স্থাপিত রামলালার মূর্তিটি কর্ণাটকের বিখ্যাত ভাস্কর অরুণ যোগীরাজ কৃষ্ণশিল্পী অর্থাৎ কালো পাথর দিয়ে খোদাই করে তৈরি করেছেন। তো এই রাস্তা ধরে কিন্তু তোমাদের বাইরে বেরিয়ে আসতে হবে বন্ধুগণ। এখান থেকে আমরা এদিকে চলে যাব একদম বাইরের দিকে। আর এখানে সম্ভবত ভান্ডারা চলছে। ওই এখানেও কিন্তু সকাল দুপুর সন্ধ্যা ভোগ বিতরণ করা হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের রাম মন্দির দর্শন অযোধ্যার, তার পুরো ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের প্রিয়জন মানুষের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে। তো এই হচ্ছে আমাদের রাম মন্দির থেকে বেরোনোর যে গেট, সেটা। চলো এরপর আস্তে আস্তে আমরা বাড়ির দিকে এগিয়ে যাব। আজকের মতো ভিডিও এখানেই শেষ হচ্ছে। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, নতুন কোনো এক ট্রেন জার্নিতে। চলো আজকের মতো টাটা, বাই বাই, জয় শ্রীরাম।